নতুন বাসা মানেই নতুন সংসার, নতুন শখ, নতুন ঘর সাজানো, নতুন স্বপ্ন। সব কিছু মিলিয়ে নতুন বাসায় উঠে গেলাম। কিন্তু নতুন বাসায় সব কিছু নতুন করে সাজানো যেমন টাকা খরচ তেমন কষ্ট। কি পরিমাণ যে কষ্ট, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মানুষের যেমন স্বপ্ন আর শখের কোনো শেষ নাই, ঠিক সেই স্বপ্ন আর শখগুলো পূরণ করতে কষ্টেরও কোনো শেষ নেই। তবু যেন স্বপ্ন আর শখ পরিপূর্ণভাবে হয়ে ওঠে না পূর্ণ করা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। নতুন বাসা সাজানোর উদ্দেশ্যে বের হয়ে গেলাম আজ সকাল সকাল। পুতুলকে আজ নিব না, আমরা দুইজনই যাব। কারণ আজকে সারা দিনটাই শুধু জার্নিতে যাবে। এক, গাড়ির জার্নি, দ্বিতীয়ত বাসায় ফার্নিচার মানে ওঠা নামা, এইটা সেইটা নানান রকমের ঝামেলা। তাছাড়া পুতুল এমনিতেই অসুস্থ, তার উপর এত জার্নি করলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে। ওকে বুঝিয়ে টুজিয়ে দোকান রিজার্ভ করে দিয়ে চলে গেলাম আমরা দুজনেই। রান্নাবান্না সবই করে রেখে গেছি যেন সারাদিন খেতে পারে। রান্না করে রেখে গিয়েছি মুরগির মাংস আর ডাল রান্না, যেন সারাদিন ওদের হয়ে যায়। ওর দাদিকে ভালোভাবে বুঝিয়ে রেখে এসেছি যেন ওদেরকে দেখে রাখে। যাই হোক, আমরা প্রথমে সিএনজি করে নিলাম ধামরাই বাজার যাওয়ার জন্য। আমাদের বাড়ি ধামরাই থেকে বেশ ভিতরে, গ্রাম সাইডে, যেখানে আমাদের ব্যবসা করা সম্ভব হচ্ছে না। আর এই ব্যবসা করার উদ্দেশ্যেই আমাদের এই শহরের জার্নিটা। চলে আসলাম আমরা ধামরাই বাজার ফার্নিচারের দোকানে। এটা হচ্ছে ধামরাই বাজারের মধ্যে সবচেয়ে বড় ফার্নিচারের শোরুম, রাজ ফার্নিচার। ফার্নিচারের শোরুমে আমাদের ফার্নিচারগুলো নেই, ওনারা কারখানায় রেখেছে, কারণ কেবলমাত্র বানানো কমপ্লিট হয়েছে, শোরুমে এখনও ওঠাতেই পারিনি। তার আগেই আমরা ডেলিভারি নিয়ে নিচ্ছি, সেজন্য ওখান থেকে আমরা আবার চলে আসলাম নদীর পাড়ে রাজ ফার্নিচারের কারখানায়, যেখানে ওরা নিজেদের জমির উপরে বিশাল এক কারখানা তৈরি করেছে। আর এখানে সবার পছন্দের অর্ডারগুলো রেখে ওনারা নিজে তৈরি করে থাকে সব ফার্নিচার। এই ফার্নিচারগুলো আমি এখানে বানিয়ে অনেক খুশি, কারণ আমি ছবিতে ভিডিওতে যেমন ফার্নিচার দেখিয়েছি ওনারা ঠিক সেইভাবেই আমাকে ফার্নিচারগুলো বানিয়ে দিতে পেরেছে। যাই হোক, প্রচুর টাকা ভাড়া নিয়েছে ধামরাই থেকে সাভারে ফার্নিচারগুলো আনতে। পিকআপ নিতে চেয়েছিলাম, কিন্তু পিকআপের সাথে তো লোকজন পাওয়া যাবে না, ফার্নিচারগুলো তো 7 তলায় উঠাতে হবে। আর ভ্যান গাড়িগুলো ঠিক করে দিয়েছে ফার্নিচারের দোকানদার। উনি বলেছে ভ্যান গাড়িতেই ভালো হবে, তাতে করে অনেকগুলো লোক পাওয়া যাবে, সবাই মিলে ফার্নিচারগুলো 7 তলায় উঠিয়ে একদম পরিপূর্ণভাবে সেটিং করে দিয়ে তারপরে যাবে। টাকার অংশটা একটু বেশি খরচ পড়ে গেল, তারপরও সুবিধাও অনেক বেশি। কোনো কিছুর মধ্যে আমাদের হাত লাগাতেই হবে না, সব কিছু ওনারাই করে দিয়ে যাবে ওনাদের নিজেদের মতো করে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব মালামাল প্রথমে বাসার নিচে গেটে ঢুকিয়ে নিল। আমার তো শুধু একটাই চিন্তা হচ্ছিল, আমি খালি মানুষ 7 তলা বেয়ে উঠতে পারি না, পা একদম ভেঙে চুরে আসে। আর ওনারা কিভাবে এত ভারী ভারী ফার্নিচারগুলো 7 তলা বেয়ে উঠাবে? তারপরও ওনারা পারে, কারণ পেটের দায়ে। টাকা এমনই জিনিস, এই টাকা ইনকামের জন্য মানুষ নিজের কষ্টের কথা, নিজের শরীরের কথা কিছুই চিন্তা করে না। ঠিক যেমন পুতুলের বাবাও বিদেশে এর চাইতেও আরও অধিক পরিশ্রম করে টাকা ইনকাম করে এসেছে। এখন যদি আল্লাহ রহমত করে, আল্লাহ যদি ভাগ্যে রাখে কোনো একটা ব্যবসা বাণিজ্য দেশে করতে পারে, তাহলেই সে দেশে থাকতে পারবে। তা না হলে ভাগ্য যদি খারাপ হয়, আল্লাহ না করুক, আবারও হয়তো প্রবাসে চলে যেতে হবে। আমরা প্রচুর পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশে কিছু করার জন্য, বুক ভরা আশা নিয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে এই শহরে ভাড়া বাড়িতে উঠলাম। জানি না আল্লাহ ভাগ্যে কি রাখছে, তবে আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া, আল্লাহ যেন পুতুলের বাবার রিজিকটা এই দেশেই মিলিয়ে দেয়, আর যেন পুতুলকে ছেড়ে আমাদের ছেড়ে প্রবাসে যেতে না হয়। অনেক কষ্টের জীবন আমাদের, জানি না আর কতদিন কষ্টে আল্লাহ রাখবে। আল্লাহর কাছে তবুও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমাদের চাইতেও অনেক খারাপ অবস্থায় মানুষ আছে, আল্লাহ তাদের চাইতে অনেক ভালো রেখেছে। কিন্তু চাওয়ার তো কোনো শেষ নাই। আল্লাহর কাছে আমরা আবারও চাই, আরও চাই পুতুলের বাবা আমাদের সাথেই থাকুক, আর প্রবাসে না যাক। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে আজকে এই পর্যন্তই। ভিডিওর বাকি অংশ দেখতে পারবেন আগামীকাল ইনশাআল্লাহ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।